শূন্য পকেটে এই মানুষটার হাত ধরেছিলাম। দুজনেই তখন স্টুডেন্ট, একই কলেজের একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো অনেকেই তখন বলতো, প্রেমের বিয়ে কয়দিন টিকে। সেই ঢাকা থেকে এই মানুষটার জন্য পাবনা চলে এসেছি। অনেকেই বলতো এইখানে কখনোই এই বউ টিকতে পারবে না। আবার ঢাকার মানুষও বলতো, তোর তো কখনোই পাবনা যেয়ে থাকা সম্ভব না। আসলে এগুলো কিছুই না। কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে, সে তার জন্য সব কিছুই করতে পারে। আমার এখন এটাই মনে হয়। তো অনেক কথা বলতে চাই, কিন্তু শুধুমাত্র কিছু কিছু কারণে বলা হয় না। তো আজকে ভাবতেছি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আজকেও চেক আপে গিয়েছিলাম। এখন থেকে আমি যখনই চেক আপে যাই না কেন, উনি সবসময় আমার সাথে যায়। আর আমার প্রচণ্ড ভয় লাগে, মনে হয় ডক্টর কী যেন কী বলবে। কারণ এর আগে আমি একবার এটা ফেস করেছি। তাই উনি আমাকে সবসময় বলে, কিসের এত ভয় তোমার? আমি আছি না তোমার পাশে? কিসের এত টেনশন করো তুমি? তোমার হাজবেন্ড তোমার পাশে আছে, আর কি দরকার তোমার? তো আজকে আমাদের বাবুটাকে আমরা দেখেছিলাম। আমি বারবার জিজ্ঞেস করছিলাম, কি বাবু? ডাক্তার আমাকে বলছিল বোঝা যাচ্ছে না। তখন ও আমাকে একটা ধমক দিয়ে বলে, জানার কি দরকার? আল্লাহ আমাদের ছেলে দেখ বা মেয়ে দেখ, দুটাই আল্লাহর রহমত। আমি শুধু চাই আল্লাহ আমার সন্তানটাকে সুস্থ মতো দুনিয়াতে দেখ। তো ওইখান থেকে আমরা একটু বাইরে বেড়াতে গিয়েছিলাম। তো ওইখান থেকে বাজারে ঢুকেছিলাম। বাজারে কিছু কমফোর্টার দেখছিলাম। যেহেতু শীত চলে আসছে, অনলাইনে অর্ডার করে অনেকবার প্রতারিত হয়েছি। তাই আপনাদের ভাইয়া বলতেছিল যে চলো আজকে এখান থেকে কিনে নিয়ে তারপর বাসায় যাব। আরও টুকটাক অনেক কিছুই নিয়েছিলাম। বাবুর জন্য ড্রেস নিয়েছিলাম, ইউরিন ম্যাট নিয়েছিলাম, একটা বেবি কম্বল নিয়েছিলাম, যেহেতু ছোট বাচ্চা হসপিটালে দরকার। তো ওইখানে এই কমফোর্টারটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ হয়। তো এই কমফোর্টারটা আমরা নিয়ে নিই। আর এখানের দামগুলো ছিল অনেকটাই রিজনেবল। একটা সময় এমন ছিল, আমার হাজব্যান্ডের কোনো কর্ম ছিল না। ইচ্ছে করলেই আমার বড় মেয়েকে আমি অনেক কিছু দিতে পারিনি। ইচ্ছে করলেই অনেক কিছু দেওয়ার অনেক ইচ্ছে ছিল, কিন্তু পারিনি। কারণ আমার হাজব্যান্ড ছিল বেকার, তারপর আবার স্টুডেন্ট। আর স্টুডেন্ট লাইফে বিয়ে করলে যা হয় আর কি। এতে করে আমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি সবাইকেই খুব ভালোভাবে চিনে গেছি। সবার মুখোশটা আমার কাছে অনেকটা ভালোভাবে ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, আমি বলবো এটা হওয়াটা দরকার ছিল। কে কেমন আমি খুব ভালোভাবেই বুঝে গেছি। আসলেই একটা মেয়ের ভালো থাকার জন্য, আমার কাছে মনে হয় একটা মেয়ে সুখে থাকার জন্য তার স্বামীর কর্মটা অনেকটা দরকার। তো আমাদের কিন্তু ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে। যেহেতু আমি অসুস্থ, তাই তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আপনাদের ভাইয়া খুব তাড়াতাড়ি করছে। বাবুর জন্য লোশন সব কিছু কিনে নিলাম। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।